বাংলাদেশে ইসকন নেতার মুক্তি ও হিন্দুদের উপর নির্যাতনের দাবি করে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ডকে বিস্ফোরক এক চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক এক সংগঠন। সেকুলার বাংলাদেশ মুভমেন্ট নামের এই সংগঠনের দেয়া চিঠিতে চিন্ময় দাসের মুক্তি নিশ্চিত ও ড মোহাম্মদ ইউনূসের সরকারকে এই নিয়ে চাপ দিতে তুলসী গ্যাবার্ডের প্রতি আহ্বান জানানো হয়েছে। চিঠিতে উঠে এসেছে গ্যাবার্ডের সাথে ইসকনের সম্পর্কের বিষয়টিও। ভারত ও বিজেপি ঘনিষ্ঠ এই মার্কিন প্রভাবশালী রাজনীতিক সম্প্রতি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও। ভারত বাংলাদেশের রাজনীতিতে এখন এক আলোচিত নাম তুলসী গ্যাবার্ড। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী পদ গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান হিসেবে কিছুদিন আগেই শপথ নিয়েছেন তিনি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। যুক্তরাষ্ট্র সফরে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের পর এবার উঠে এসেছে বিস্ফোরক আরেক তথ্য। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির ব্যাপারে তুলসী গ্যাবার্ডকে হস্তক্ষেপ করতে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন সেকুলার বাংলাদেশ মুভমেন্ট। ভারতীয় গণমাধ্যম নিউজ 18 জানিয়েছে, নিজের অবস্থান ব্যবহার করে হিন্দুদের উপর নিপীড়ন বন্ধে বাংলাদেশে ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের উপর চাপ প্রয়োগেরও অনুরোধ জানিয়েছে সংস্থাটি। তুলসী গ্যাবার্ডের কাছে লেখা চিঠিতে মূলত 3টি দাবি জানিয়েছে সেকুলার মুভমেন্ট বাংলাদেশ। এর মধ্যে রয়েছে চিন্ময় কৃষ্ণের মুক্তি নিশ্চিত করা, বাংলাদেশে হিন্দু নির্যাতনের নিন্দা এবং এই বিষয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ। চিঠিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর ব্যাপক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। তাদের অধিকার রক্ষায় জাতিসংঘে বিষয়টি উত্থাপনের আহ্বান জানায় সংগঠনটি। বাংলাদেশে সংখ্যালঘুদের রক্ষায় তুলসী গ্যাবার্ড বড় ভূমিকা রাখতে পারেন বলে জানান সংগঠনটির প্রেসিডেন্ট পুষ্পিতা গুপ্ত। যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা পরিচালকের পদটিতে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন নিয়ে আলোচনার ঝড় উঠেছিল দক্ষিণ এশিয়ায়। ভারতীয় সংযোগ থাকা গ্যাবার্ড গোড়া হিন্দু মতবাদে বিশ্বাসী, এমনকি তিনি ইসকনের সাবেক সদস্য বলেও তথ্য উঠে আসে। 2016 সালে 50তম বার্ষিকীতে ওয়াশিংটনে ইসকনের গালা ইভেন্টে মূল বক্তা ছিলেন গ্যাবার্ড। বিয়ে করেছেন হিন্দু রীতিতে, এমনকি যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স পদে শপথ নিয়েছেন গীতায় হাত রেখে। হিন্দুদের অধিকার নিয়েও বরাবরই তুমুল সোচ্চার তুলসীর ভারত, বিজেপি ও নরেন্দ্র মোদীর সাথে রয়েছে গভীর যোগাযোগ। এমনকি শপথ গ্রহণের দিনেই মোদীর সাথে বৈঠক করেছেন তুলসী। বেশ কয়েকবার ভারতেও এসেছেন তিনি। যুক্তরাষ্ট্রের রাজনীতি ছাড়াও দেশটির ন্যাশনাল গার্ডের সদস্য হওয়ায় কূটনীতির পাশাপাশি যুদ্ধ নীতিতেও পাকা এই গোয়েন্দা পরিচালক। বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে তুলসী গ্যাবার্ড বড় প্রভাব রাখতে পারেন বলে গুঞ্জন আছে। মার্জিয়া উপমা, 71।